ভিডিওতে স্বাগত। আজকে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধের যে বিচার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই কোর্টে ফৌজদারি অপরাধ, গণহত্যা যারা করে তাদেরকে বিচার করা হয়। সরকার প্রধান, মন্ত্রী, এমপি যাই হোক। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েল তথাকথিত ইসরায়েলের আগের যে সরকার যারা ছিল প্রধানমন্ত্রী, 80 বছর ধরে রাজত্ব এবং প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের উপরে অত্যাচার, নিপীড়ন, হত্যা, গণহত্যা, এটার যদি বিচার, এটার তো আসামি তিনি, একজন আসামি হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেয় কীভাবে? তা তো গ্রেপ্তার হওয়ার কথা ছিল। আর যদি বিচার না হয় তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধের যে আদালত আইসিসি, এটার প্রতি পৃথিবীর সাধারণ জনগণ বিশ্বাস করবে না এবং আস্থা হারিয়ে ফেলবে। তারা কোনোদিনই বিশ্বাস করবে না যে জাতিসংঘের একটা ফৌজদারি অপরাধ এবং জাতিসংঘের এবং আন্তর্জাতিক একটা আদালত আছে, এটি তারা বিশ্বাস করবে না যদি এই ধরনের গণহত্যাকারী বিচার যদি না হয়। আমার আর বলার কিছু নেই। আমি সাধারণ একজন মানুষ। আমি এটা দেখছি, কোনো মহাসচিব, জাতিসংঘের কোনো মহাসচিব এইরকমভাবে সবসময় বিশ্ব শান্তির জন্য এইরকমভাবে লড়াই করতে আমি দেখিনি। বর্তমান মহাসচিব অ্যান্থনি গুতেরেস, তিনি শান্তির জন্য অনেক চেষ্টা করছে, অনেক, পাশাপাশি আমরা কথা বলছি। তার অবদান অনেক। তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে অপমান করছে ইসরায়েলের প্রতিনিধি, পাগল বলে এবং উল্টাপাল্টা কথা বলছে, অপমান করছে। এই জন্য আমি চাই, আমি না, সারা পৃথিবীর জনগণই চায় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফৌজদারি অপরাধের বিচার হয়। এটা যদি শুধু নামেই থাকে, বিচারই যদি না হয়, তাহলে তো মানুষ এই আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তা আমি চাই মানুষ যেন আস্থা হারিয়ে না ফেলে, বিচার যেন হয়, অপরাধের শাস্তি যেন হয়। সবাই ভালো থাকবে।